সব জায়গায় প্রভু, শুধু মহাপ্রভু একজন। সনাতন ধর্মের দ্বিতীয় কোনো মহাপ্রভু আসেনি আর আসবে না। যেমন আমি ভারতে একটা জায়গায় দেখেছিলাম, একটা কাগজে লেখা ছিল, আমি তার প্রতিবাদ সেখানেও করে এসেছি। এই যে মাহিলা রায় ফটিক গোসাই ছিলেন না, জানেন তো ফটিক গোসাইয়ের নাম শুনেছেন? বিশ্ববন্ধু ফটিক গোসাই। এই বিশ্ববন্ধু ফটিক কে জানেন? ফটিক কিন্তু তিনজন। প্রণব মঠের মহারাজকেও কিন্তু ফটিক নাম ছিল, এবং এই যে কেন্দুয়া বাজিতপুরে যে ব্রাহ্মণ পরিবারে যে ফটিক, উনিও ফটিক। আর একজন এই মাহিলারার মধ্যে সুখ গোসাইয়ের গুরু যিনি, তিনিও কিন্তু ফটিক। নাকি? রাধে রাধে, ভালো করে জানতে হবে পরিচয়গুলো। এই ফটিক গোসাইয়ের নামের পিছনে কোনো এক ভক্ত লিখেছে শ্রী শ্রী মহাপ্রভু ফটিক গোসাই। কি লিখেছে? শ্রী শ্রী মহাপ্রভু ফটিক গোসাই। জেনে রাখবেন, পঞ্চভৌতিক দেহধারী ব্যক্তির পিছনে মহাপ্রভু লাগানো বৈধতা নয়, এটা সম্পূর্ণ অবৈধ। এটার বিরুদ্ধে আমি ওখানে বসেও কথা বলে আসছিলাম, যেটা ভুল সিদ্ধান্ত। এটা কখনো, মহাপ্রভু একজন, তিনি কি শচীর নন্দন গৌর হরি, তিনি ভিন্ন কখনো মহাপ্রভু হতে পারে না। একমাত্র শচীর নন্দন গৌর হরি, ভিন্ন কখনো মহাপ্রভু হতে পারে না। কিন্তু সনাতন ধর্মে তো যে দাঁড়ায় সেই ভগবান হয়ে যায়। এটার জন্যই হচ্ছে সমস্যা আমাদের। মানে আমাদের যুবক ছেলেরা কোনজন খাঁটি ভগবান এটা খুঁজে পাওয়াই বড় কষ্ট হয়ে গেছে। কয়দিন পরে কেন গোপীনাথ ভগবান বলে দাবি করি বসে, এই যে সেলাসা মুন্ডা যা আছে, এটা করা সম্পূর্ণ অবৈধ। ভগবান একজনই, জগতের পিতা কৃষ্ণ, তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকির হয় জন্মে জন্মে তাপ। একটা রমণী যেমন নিজের স্বামীকে পরিত্যাগ করে কিংবা নিজের স্বামীর অজান্তে পরপুরুষে আসক্তি হলে তাকে যেমন পতিতা বলে, এই কলির যুগে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে ভুলে যারা অন্যান্য দেবদেবতার পূজা করে, তারা ওই পতিতা সমতুল্যই হয়। জয় গৌর হরি বল। আজ এই কর্ণপাড়া মণ্ডলবাড়ির চতুর্থ দিন অনুষ্ঠানের আয়োজনের আজ প্রথম রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুলি চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ যে লালসে ছুটে এসেছেন দূরদূরান্ত থেকে হরিকথা আস্বাদনের জন্য, এই হরিকথা আপনাদের কর্ণকুহরে পৌঁছিয়ে দিয়ে আপনাদের পরমাত্মার আনন্দ দান করার মতো যোগ্যতা আমার নেই। কারণ বাহ্যিক জগতের ক্ষুধা নিবৃত্তর কারণে এই জড়ভৌতিক দেহটাকে টিকিয়ে রাখার জন্য যদি খাদ্য দেখা হয়, তাহলে খাদ্যপ্রেমিকের খুব আনন্দ হয়। আর যারা পরমাত্মারূপ খাদ্যটাকে খুঁজে বেড়ায়, ভক্ত সজ্জন রসিক মণ্ডলী যারা যারা হরিচরণে নিজেকে সমর্পিত চিত্ত করে নিজের পরমাত্মার খাদ্যস্বরূপে যারা দেশ হতে দেশ দেশান্তরে একমাত্র হরিকথা পিপাসিত চিত্তের লাগিয়া ছুটিয়া বেড়ায়, তাহাদের একমাত্র হরিকথাই আনন্দ বাড়ে, অন্য কোনো কথায় নয়। তথাপিও বৃহৎ পরিসরে বন্দনা না করে স্বল্প সময়ের মধ্য দিয়ে আমরা একটু এগোতে চাই। একেতে ভক্ত স্বল্প, কথা হবে না। এই মেয়ে, এই বেরো। একেতে ভক্ত একেবারে সীমিত। জানলাম না আমার কপাল খারাপ না আপনাদের কপাল খারাপ, কারণ এত স্বল্প ভক্ত এখন বর্তমানে অনুষ্ঠানে হয় না। তাহলে আজকে কেন কম হয়েছে? শীতটাও তো বেশি না। শীত বেশি বাবা, তাহলে কেন হয়েছে তা জানি না। প্রচারে হয়তো একটু কম হয়েছে। আবার অনেকেই জানে যে আসবো কি না।
আমার আবার ওই বছরে 4-5 বার বাবা মরে না, এজন্য আমরা কথা দিলে কথা রক্ষা করতে চেষ্টা করি। যাদের মা বাবা বছরে 4-5 বার মরে ওরা আবার হয়তো পাট মেরে দিতে পারে, কিন্তু আমাদের মা বাবা ওই একবারই মরেছে, আর যতবার মরেছে ততবার আমার মতো একটা করে তৈরি করেছে। রাধে রাধে। তা যাক, ওদিকে আলোচনা না বাড়িয়ে যেদিকে যাওয়ার ইচ্ছাটা গৌরহরি তার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন না পূর্ণ হোক। সমস্ত মায়েরা মস্তকগুলো ঢেকে বসতে হবে, মাথাটা যেন ফাঁকা না থাকে। আর এখনই ঘুমিয়ে পড়া যাবে না। ওই পাশেরটাকে একটু ধাক্কা দাও। কি হলো? ঘুমানো যাবে না, চোখ বন্ধ করলে কিন্তু খবর আছে। এখনই ঘুমিয়ে পড়ো। সারাদিন কি মাঠে খাটছ? আজকে দূরদূরান্ত থেকে যারা ছুটে এসেছেন কেন? হরিকথা লালসে। হরিকথা বলবার যোগ্যতা আমার নেই, কেননা হরিকথা বলতে হলে, এই গ্রামের একজনের সম্বন্ধে আমার কথা বলতে হলে তার সম্বন্ধে বিশেষ করে জানতে হবে। তো ভগবানের কথা বলতে তারাই পারে ভগবানের সাথে যার যোগসূত্র হয়েছে, সে ভগবানের সম্বন্ধে বিশেষ করে জানে। যার যোগসূত্র নেই সে কোনোদিন ভগবত তত্ত্ব কথা অবগত হতে পারে না। তাহলে আজকে যে আপনাদের সমীপে আমি যে হরিকথা ব্যক্ত করব, আমার ভগবানের সাথে তো আমার কোনো যোগসূত্র নেই। আরে ভগবান তো দূরের কথা, ভগবানের প্রিয় ভক্তের সাথেই তা অবধি আমি কোনো সম্বন্ধ গঠন করতে পারিনি। মহাজন বললেন, জন্মে না জন্মিল রতি, শ্রীগুরু বৈষ্ণবের প্রতি। এইখানে কথা কিন্তু কম হবে বাপাসে, কানের কাছে কথা বললে কিন্তু আমি একটু বেশি বলবানে। এ জন্মে না জন্মিল রতি, শ্রীগুরু বৈষ্ণবের প্রতি। আমার যে কথাটা প্রতিটা আসরেই বলতে হয়, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভায়তে। বহু বহু জন্ম অতিক্রম করি 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম পেয়ে আমি ধন্য হতে পারিনি। মনুষ্য জন্ম পেলেই আমার আহামরি কিছু নয়। যদি মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে, যদি পশুত্ব স্বভাব নিয়ে অহংকারে মত্ত হয়ে যতদিন পর্যন্ত গুরু গোবিন্দের চরণে আশ্রয় না নেওয়া যায়, ততদিন পর্যন্ত মানব জন্ম ধন্য হবে না, হবে না। ততদিন পর্যন্ত আত্মস্বরূপ জাগ্রত হবে না। তাহলে এই মানব জন্মে আমার জন্ম ধারণে করে লাভ কি হলো? কি কোনো লাভ আছে আমাদের? মানব হয়ে জন্মগ্রহণ করে লাভ আছে? যদি মানুষের কাজটা না করতে পারি। তাই শুধু ভক্তজন যাকে স্মরণ না করলে, ভাগবতে যাওয়া যায় না। সে কে? দুজন ব্যক্তি। প্রথমেতে আমি তাকে স্মরণ করছি। প্রথম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয়তে স্মরণ করছি পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। তার শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। কারণ পাঠ মাত্র 2 দিন, যদি ভাগবত প্রবেশিকায় ওই সুখদেব গোস্বামী আর পরীক্ষিতের কথা বলেই যদি কাটিয়ে দিই, তাহলে অন্য কথা বলা হবে না।
এই জন্য ওনাদের প্রণাম জানিয়ে আমরা মূলত কিছু কথায় ফিরে যেতে চাই। তার মধ্যে মালাটা দূরে না রেখে মালাটা কাছে দাও, রাধা মাধব কীর্তনটাকে করি, কারণ সময়টা সংকীর্ণতা। তো সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব, কেউ যেন বসে না থাকি। জয় শ্রী রাধে। যাক, আজকে কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখি। কলিহত জীবের আজকে বিষ্ণুপদ বাবাজি মাঝে মাঝে দেখা হয়, আজকে গত বছর দেখা হয়নি বোধহয়, মাঝে মাঝে দেখা হয়। সাধু মানুষ ঘুরে বেড়ায়, আজকে বলছে বাবা মহাপ্রভু সম্বন্ধে কিছু কথা বলবেন। এই পৃথিবীতে যত কথা আছে মহাপ্রভু ছাড়া কোনো কথাই নেই। কারণ এই কলির কলুহত জীবের যুগধর্ম প্রবর্তনম, কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। এই কলির পাবন অবতারীকে কে গো? আপনার সংসারের মধ্যে একজন গার্জিয়ান আছে না? আচ্ছা, একটা নারীর গার্জিয়ানকে না, সব সময় স্বামী না, ক্ষেত্র বিশেষত স্বামী, অর্থাৎ শিশুকালে পিতামাতা। যদি গোত্রান্তর, অর্থাৎ যদি নিজের গোত্র ছেড়ে অন্য গোত্রে কিংবা নিজের পিত্রালয় থেকে পরের হাতে যখন পিতা যখন সমর্পণ করে কন্যা দান করে দেয়, তখন স্বামী তার অধিকারী হয় নাকি? রাধে রাধে। তাহলে পিতার চেয়েও স্বামীর কাছে কার দাম বেশি? এই কন্যার কাছে। যৌবনে স্বামী। রাধে রাধে। তা আজকে আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, এই মহা অধিপতি, তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। যদি যেমন আজকে একেবারে ছোট ছোট কথার মধ্যে বৃহত্তম একটা তত্ত্ব চেষ্টা করব, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ, পিতৃদহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। আজকে দেখুন ওখানে দেখছি পদাবলী কীর্তন। এখন আর পদাবলী কীর্তন দেশে নেই, এখন হচ্ছে কবি ঠাটে কীর্তন চলে গেছে। যে যেখান দিয়ে দুই চারখান মায়াবাদী গান গেয়ে তার উপর ওই অমুকের বাবার তমকের মার শ্রাদ্ধের কথা বলেই পদাবলী শেষ। পদাবলীটা মূলত হচ্ছে সনাতনী সংস্কৃতি। এই পদচর্চার মধ্য দিয়ে, যে পদের মধ্য দিয়ে ভগবানের চরণ পর্যন্ত যাওয়া যায়। আর এই ভাগবতীয় কথায় কি হয়, আগে জানতে হবে ভাগবতী কেন দিচ্ছি পদাবলী কীর্তনের আগে। আগে কিন্তু পদাবলী ছিল, ভাগবতীয় কথা ছিল নাকি? আপনাদের এই অঞ্চলে শুধু পদাবলী কীর্তন হতো, এখন কিন্তু ভাগবত জুড়ে দেওয়া হয়েছে কয়েক বছর ধরে। এর আগে কিন্তু ভাগবত ছিল না। কারণ কি? এর মূলত কারণটা হচ্ছে কয়েকটা কারণ মিলে। কারণ কষ্ট পাবেন না, আসরটা একটু হালকা হালকা লাগছে তো কথা বলে শান্তি পাচ্ছি না। আর একদিকেতে ছাউনের দিক দিয়েও শান্তি পাচ্ছি না, দ্বিতীয়তে অল্প ভক্ত দেখলে আর এখন মন ভরে না। কারণ যে ছেলে 2 কিলো 2.5 কিলো চালের ভাত খেতে পারে, তাকে যদি 250 গ্রাম দেওয়া হয় তখন কিন্তু তার মনটা একটু বেজার লাগে। তো যাই হোক, জনসংখ্যা কম হলেও ভক্ত সংখ্যা ভালো দেখছি। জনসংখ্যার ভক্ত সংখ্যা কিন্তু এক নয়। তা আপনাদের চরণ দর্শন করে খুব ভালো লাগছে। কৃপা করে আপনাদের চরণধুলি এই হতভাগাকে দেবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন নিজের কথা ব্যক্ত না করি। যতটুকু সময় বসে থাকি ততটুকু সময়ে যেন ভক্ত ভগবানের কথা, গুরু গোবিন্দের কথার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করতে পারি।
এই ভাগবতীয় কথা কেন আগে জোড়া হলো? পদাবলী কীর্তনে কিন্তু আগে গৌরলীলা সম্বন্ধে আলোচনা করতে হয়, আর ভাগবতে কিন্তু ভক্তি শাস্ত্র। পৃথিবীতে আমাদের সনাতন ধর্মের যতগুলো শাস্ত্র আছে, সনাতন ধর্মের যত শাস্ত্র আছে তার মধ্যে ভক্তি শাস্ত্র হচ্ছে ভাগবত। আমি বলছি না, মহাজনে গতস্য পন্থা, মহাজন বললেন ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত। ভাগবত কোন শাস্ত্র? রাধে রাধে কথা বলতে হবে, ঘুমিয়ে পড়লে চোখ বন্ধ দেখলেই কিন্তু আমি বেশি কথা বলবো। তাহলে ভাগবত হচ্ছে কোন শাস্ত্র? ভক্তি শাস্ত্র। তাহলে এখানে মহাজন কি বললেন? সার করো অবিরত। আমরা সেই কথাটাকে বলি অবিরত, কিন্তু এটার নাম হচ্ছে অবিরত, মানে বিরামবিহীন। বিরতি দেওয়া যাবে না। একজন খেলোয়াড় যেমন 1 ঘন্টা খেলা হলে পরে, এই যে ভক্তরা একটু ভালো করে জানবেন, সনাতন ধর্মের কিন্তু একটু দোষ আছে। আমরা হরিকথায় কিন্তু মনোনিবেশ করতে জানি না। হরিকথা আমাদের দ্বারা হয় না শ্রবণ অবিরত। একজন খেলোয়াড় 1 ঘন্টা খেলা হলে তার 30 মিনিট খেলার পরে কিন্তু বিরতি দিতে হয়। দিতে হয় কিনা? রাধে রাধে। আরে মায়েরা নয় ফুটবল না খেলে, আপনারা খেলছেন না? ফুটবল খেলে এমনি এমনিতেই মাজাটাকে শেষ করে দিয়েছেন, নিজে ইচ্ছায় পড়ে গিয়ে একটু চিকন কথা মারলাম। খেলায় স্বর্গ, খেলায় নরক, খেলায় মেলছে গোলক বৃন্দাবন, সে খেলা খেলবি যদি আমার মন। রাধে রাধে। খেলাতেও ভগবানকে পাওয়া যায়, কিন্তু সে খেলাটা জানতে হবে। সেই খেলা গোপীর সনে খেলেছিল রাই বৃন্দাবনে, রাধা কৃষ্ণ এই 2 জনে, রাধাই খেলার মহাজন। এত সহজ নয়। যারি খেলা তারই সাজে, আমরা সবাই মরি লাজে। ফকির আমফদ বলে তা না হলে হয় না সেই গোপীর ভজন, সে খেলা খেলবি যদি আমার মন। দেখুন, সনাতন ধর্ম পরিত্যাগ করে রাধা গোবিন্দকে একজন মুসলমান ভক্ত কত চমৎকার করে তার রূপ বর্ণনা করেছে। তাকে বর্ণনা করলেন কি? ফকির আমফদ সাহেব। এই ফকির আমফদ আলীর বাড়ি কোথায় জানেন? এই ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে নগরকান্দা থানায় বিনোগদিয়া। এই ফকির আমফদ আলী, ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী, তথাপিও তিনি একজন মারুপতি লাইনের লোক। তিনি রাধা গোবিন্দকে এমন করে মনে হয় তিনার গানের মধ্য দিয়ে এমন করে লিখেছে যেন তিনি আমার গোবিন্দের চরণ দর্শন করেছে আর ওই লীলাটাকে লিপিবদ্ধ করেছে। অনেক সনাতনীরা এর কলমের কাছে যাওয়ার মতো যোগ্যতা নেই। সে যেভাবে আমার রাধা গোবিন্দকে রূপ বর্ণনা করেছে, অনেকের যোগ্যতা আমার তো নেই, অন্তত আমার নেই। ওই ফকির আমফদ আলীর কলমের পাশে কলম দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তাহলে যদি 1 ঘন্টা খেলার মধ্যে যদি 30 মিনিট পরে যদি বিরতি দিতে হয়, মহাজন বললেন ভক্তি শাস্ত্রটাকে তুমি বিরতি দিও না। পেয়ে এমন সুযোগ হলে বিয়োগ, শেষে কি আর পাবি দিশে? ওমান, তুমি যদি বিরামবিহীন থাকো, তুমি বিরাম দিও না। বিরাম মানে থেমে যেও না। একবার কৃষ্ণ নাম লইলে পরে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বলিতে পারিলে
সে কথাটা কোথায়? কে? একবার কৃষ্ণ নাম নিলে পরে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। একবার কে নিয়েছে? আমাদের এখানে যত সনাতনী আছে না, এই সনাতনী ধর্মের ভক্তি মার্গটা আর জ্ঞান মার্গটা খুবই কম, শুধু আছে ঝগড়া মার্গটা এবং শয়তানি বুদ্ধিটা বেশি। রাগ করবেন না আমার কথাটা। ভক্তি মার্গ আর জ্ঞান মার্গটা খুবই কম, কিন্তু শয়তানিটা বেশি আছে। পরনিন্দা পরচর্চাটা আমাদের মধ্যে বেশি কাজ করে, কিন্তু ভক্তি রাজ্যে যাওয়াটা আমাদের পক্ষে তেমন কাজ করে না। ভক্তি মার্গটা না পারলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভক্তি মার্গটা কেমন? এই ভক্তির প্রত্যক্ষ মান মূরতিকারা অবিরাম। একবার কৃষ্ণ নাম নিলে পরে যত পাপ হয়, একবার। এই একবার কতবার? দেখুন আমাদের মধ্যে যারা আছে না, সাধুই বলুন, মালা তিলক পড়তে, এখন তো আগে তিলক পড়তো না লজ্জায়, এখন কিন্তু তিলক পড়া লোক অনেক পাওয়া যায়, যায় কি না? সাধু এখনই কিন্তু কম নেই। আগে একাদশী, আমার ছোটবেলায় একাদশী পালন করার লোক গ্রামে দু একজন থাকতো, তা ওই বিধবা মেয়ে ছেলে। সাধুবারা তো একটাও করতো না। এই পিছনে কারা? ওইগুলোকে সরান। বিধবা ছাড়া কোনো একাদশী করতো না তৎকালীন সময়। আর এই ব্রাহ্মণ্যবাদ ছড়াবার গিয়ে তারা বলতেন সবধবারা একাদশী করা যাবে না। আর পুরাণ বললেন সধবা অধুপার বিধুপা নাই। মনুষ্যকুলে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করছে, সৌর শাক্ত গণপত্য শৈব এবং বৈষ্ণব মত, এই পঞ্চবিধ মতে যারাই আছে সবারই একাদশী প্রশস্ত। কিন্তু অসুরের দলেরা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলতেন সাধুবারা একাদশী করবে না, বাবা মা থাকলে একাদশী লাগবে না, অমুকের একাদশী নেই, এরকম বিভিন্ন রকম শাস্ত্রকে অপব্যাখ্যা দিয়ে দিয়ে আমাদের সনাতন ধর্মটাকে, অনেক কুসংস্কারটাকে ঢুকিয়ে দিয়ে প্রায় শুকিয়ে ফেলেছে, নিরস করে ফেলেছে। এখন কিন্তু সেটা নেই। এখন একাদশী দ্বাদশী অনেকেই প্রতিপালন করে, কিন্তু করলে কি হবে? সাধু আছে কিন্তু স্বাদ নেই, ভক্ত আছে কিন্তু ভক্তি নেই। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলুন, একেবারে সত্যি কথা বলুন। ভক্ত বেড়ে চলেছে কিন্তু ভক্তিটা কমে যাচ্ছে। নাম জপের লোকের অভাব নেই, কিন্তু নামটাকে হৃদয়ে দিয়ে জপ করতে হবে, নামটাকে হৃদয়ে ধারণ করতে হবে, এই ব্যক্তিটার খুব অভাব পড়ে গেছে সমাজে। নাম জপের লোকের অভাব নেই। জপের মালা 50 টাকায়ও কেউ কিনতো না, 20 টাকায়ও কেউ কিনতো না। আমার কয়দিন বস, আমি দেখেছি 20 টাকাও বিক্রি করতে পারিনি। আর এখন একটা মালা 3000, 2000, 1000-এর নিচে কোনো তুলসীর মালা এখন দিচ্ছে না। তাহলে কত চাহিদা বাড়ছে, কিন্তু চাহিদা বাড়লে কি হবে? শয়তানি তো কমেনি। জপের মালার চাহিদা বেড়েছে, মালার সাথে বিজনেসটাও বাড়িয়ে চলছি। তো আমার একটা কথায় আছে, আমার একটা লেখনীতে আছে, তুমি ব্যবসার ভিতরে ধর্মটাকে রেখো, কিন্তু ধর্মের ভিতরে ব্যবসাটাকে ঢুকিয়ে দিও না। ব্যবসার মধ্যে তুমি ধর্মটাকে রাখো, কিন্তু ধর্মের মধ্যে তোমার ব্যবসাটাকে ঢুকিয়ে দিও না। রাধে রাধে। আমাদের অনেক সনাতনী কি ধর্মের মধ্যে ব্যবসা শুরু করে দিয়েছে না? আছে কি না? হ্যাঁ, কিন্তু ব্যবসার মধ্যে কি ধর্ম আছে? সেটাকে পরিত্যাগ করছে। শাস্ত্রী বললেন না, তুমি সবচেয়ে থেকে তোমার ব্যবসার মধ্যে সততা, সরলতা, ন্যায় নিষ্ঠা যদি থাকে, তাহলে তোমার কাস্টমার খুঁজতে হবে না, ভগবানের কৃপা করে তোমার দোকানে কাস্টমার পাঠিয়ে দেবেই দেবে। আর যদি তুমি না ব্যবসার জন্য ধর্মটাকে ব্যবহার করো না, কয়েকদিন কাস্টমার থাকবে, তারপরে তোমার দোকানে একটা মাছিও লড়বে না। আমাদের অবস্থাটা তদ্রূপ। আমরা ভক্ত হয়েছি, কিন্তু ভক্তি মার্গের রসটা আমাদের শুকিয়ে যাচ্ছে। ভক্তি মার্গের রসটা কেমন শুকিয়ে গিয়েছে? কেন? একবার আমাদের মধ্যে ভক্তরা কি করে জানেন?
যদি একটু আঘাত পায়, যদি একটু ব্যথা পায়, কিংবা একটা পুত্র মারা গেল, কন্যা মারা গেল, তারা কি বলে জানেন? তারা বলে, কত ভগবানকে ডাকলাম, ভগবান আমার ডাকি শুনল না। বলে কিনা, আমি ভগবানের এত পুজো দিলাম, আমার এটা হলো কেন? আমি এত করেছি, ভগবানের কত উপবাস করেছি, একাদশী করেছি। একটিবার ভেবে দেখেছেন সত্যিকার অর্থে কি আমি জীবনে ভগবানের কিছু করতে পেরেছি? একজন ব্যক্তি হাত তুলে জাগিয়ে দেখান যে হ্যাঁ আমি ভগবানের জন্য এটা করেছি, ওটা করেছি। মুখে যেটা বলছেন, কাজের বেলায় জীবনে একদিন কি কোনোদিন করতে পেরেছি? ভগবানকে ডাকতে পেরেছি? গুরুদেব যে মন্ত্র দিয়েছে, এই মন্ত্রটা জপ করবার সময়ও মনটা বিচলিত, আমার কোথায় টাকা, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোথায় সম্পত্তি, কোথায় ধান নষ্ট হয়ে গেলে, কোথায় ছেলে গেল, এটা নিয়ে ভাবছি। কিন্তু নাম জপের সময় একটিবারও গুরুদেবকে সম্মুখে এনে, গোবিন্দকে সম্মুখে এনে জীবনে কোনোদিন নিজেকে গুরুদেবের চরণে, গোবিন্দের চরণে সমর্পিত চিত্ত করে কোনোদিন নাম জপ করার অভ্যাসটা আমার আজ অবধি হলো না। আমার আজ অবধি হলো না। আমি শুধু লোককে বলে গেলাম আমি এটা করেছি, ওটা করেছি, কিন্তু জীবনে কিছু করতে পারিনি। কি করে হলো? জীবনে তোমার এমন কি আছে তুমি ভগবানের চরণে নিক্ষেপ করেছো? সনাতন গোস্বামীকে মহাপ্রভু একদিন বললেন, সনাতন, তোমার দ্বারা তো তুমি তোমাকে অনেক কিছু দিয়েছো, আমি তোমাকে তো কিছু দিতে পারলাম না, তুমি আমাকে কিছু দিয়েছো। দেখুন মহাপ্রভু কাকে বলছে। রাগ করছেন নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কথাটা বুঝতে পেরেছেন আমার কথা? অর্থাৎ গৌরকে ভুলে গিয়ে কিছু নয়, গৌরকে লইয়া সমস্ত কিছু করিতে হবে। গৌরকে বাদ দিয়ে যদি কলির যুগে কেউ দাঁড়াতে চায়, বুঝবে এখানে ভেজাল আছে। আর যে গৌরকে সম্মান প্রদর্শন করিয়া যদি ভজন করে, অবশ্যই জানিবে সে সঠিক আছে। কথা একটু চিকন মারলাম, বুঝিয়ে দেখবেন এরপরে। জয় শ্রী রাধে রাধে। তো এইবার দেখুন, কেউ চেয়ে পায় না আর কেউ দিতে চায়। মহাপ্রভু বলছে, সনাতন, তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি তো অনেক কিছু দিলে। বলছে, প্রভু আমি তোমাকে কি দিয়েছি? সনাতনের সনাতন জিজ্ঞাসা, সনাতনের সনাতন জিজ্ঞাসা। সনাতন মানে চিরন্তন, খাঁটি, চিরন্তন, চিরনূতন। আবার যদি সনাতন, সোনা মানে ধাতব্য বস্তু, যাহা কোনো কিছু দ্বারা নষ্ট করা যায় না। 100 বছর যদি টয়লেটের মধ্যে পড়ে থাকে, ওই সোনার খণ্ড, ওটাকে আপনি ধৌত করে স্বর্ণকারের কাছে নিলে, এই ভালো পরিষ্কার সিন্দুকের স্বর্ণ যে দাম, ওই টয়লেটের মধ্যে পড়েছিল সেই স্বর্ণেরও একই দাম। একই দাম না দুই দাম? একই দাম। তো সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, যদি নিম্ন কুলেও জন্মগ্রহণ করে, যদি সে হরি ভজনে করতে পারে, তাহলে তার জন্ম ধন্য হয়ে যাবে। কথাটা একটু মনে রাখতে হবে। আমার কথাটা কিন্তু একটু মনে রাখতে হবে, মনোপ্রাণ দিয়ে শ্রবণ করতে হবে, না হলে কিন্তু আমার কথার মধ্য থেকে কিচ্ছু খুঁজে পাবেন না। আমি কথাটা কোথায় বলছি, এই কথাটাকে আগে নিজের স্বধর্মটা কি, এটা যদি জ্ঞাতব্য বিষয় না থাকি, তাহলে ধর্ম করে লাভ আছে কি? আছে। তাহলে আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছি? সনাতন ধর্মে। তো সনাতনের মূল তত্ত্বটা কি? চিরনূতন, যাহা কোনোদিন পুরাণ হয় না। তাহলে আমি পুরাণ হব না, কি হব না? মরব না, কি হব না? পুরাণ হব না, কি হব না? ক্ষয় হবে না, কি হবে না? বিনাশ হবে না। তার নামই সনাতন ধর্ম, যাহা চিরনূতনত্ব পায়, যাহা কোনোদিন বিনাশ করার মতো যোগ্যতা কারো নেই। সেটার নাম
সনাতন ধর্ম। ওমা ওই হাত গুঠাই না বসে একটু ভালো করে বসো তো, ছেড়ে দিয়ে বসো। তোমাকে কিন্তু কলিতে পাইছে, আমি দেখছি। কলির চেয়ে আগে 3 মেয়ে, একটু না বললে পারছি না। আজকে যেটা ঘুমাবে সাবধান, আরো সামনে বসতো। এই কলির 3 মেয়ে, মেয়ের নাম কি বলবো? বলবো 3টে মেয়ে আছে। বড় মাইয়ের নাম হচ্ছে আহুমানি, আর ওই মেজো মেয়ের নাম হচ্ছে জিমানি, বুঝতে পারছেন? আর ছোট মেয়ের নাম হচ্ছে গোমানি। এই যেগুলো হরিকথার মধ্যে হয় সেই হাউমায় আর জিমায় আর ঘুমায়, বুঝবেন এই কলির মেয়েদের সাথে ওদের সাথে সম্বন্ধ আছে। একটু চিকন দিলা, এই জন্য সাবধান। এইভাবে যদি যদি কেউ ঘুমায় একটু ধাক্কা টাক্কা মাইরো। হ্যাঁ, আবার ধাক্কা মারলেও তো বেজাল। আবার যদি করাল বদনি যদি সেইতে যায়, ধাক্কাটা মারার পরে যদি আবার এই আসরের ভিতর খেপে ওঠে, তো এবার থামাবে নাকিটা? কারণ আমাদের তো রাগটা ভালো আছে, ভক্তিটা নাই। ক্রোধটা ভালো আছে, কিন্তু ভক্তিটা নেই। তাহলে আজকে কি করেছে একটু ভালো করে জানি। ওরে বাবা, এই সনাতন ধর্মের তত্ত্বটা বুঝাবো আস্তে আস্তে। আমি আমার আলোচনা এখন বর্তমান আলোচনা প্রেক্ষাপটে ভগবানের লীলার চেয়ে আমার স্বধর্মের গুণ কি এটা বোঝাতে চেষ্টা করি, নাকি এটা বোঝার দরকার আছে না? আমি যে ঔষধটা খাবো, আমার ঔষধে কি কি রোগ সারবে, এটা সম্বন্ধে আগে জানার প্রয়োজন আছে কি না? যদি আমার রোগ না সারে, শুধু ঔষধ খেলাম, অন্যদিকে রোগ তো বেড়েও যেতে পারে। তো এই জন্য আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে কি কি লাভ আছে, এই লাভটার কথা আগে বলে দিলাম। সেটা হচ্ছে কি, যে সনাতন ধর্মে তুমি যদি একেবারে নিম্নকুলে, মানুষ কখনো নিচু হয় না, তাহলে নিম্নকুল বললাম কেন? অর্থাৎ আচরণের দ্বারা যদি হরি ভজন তোমার কয়েক জন্মে নাও হয়, তথাপি তোমার জীবন ধন্য, যে সেই সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছো, যে তুমি ওখানে গেলে ভগবানের সাথে তোমার সম্বন্ধ করার একটা সুযোগ আছে। অন্য কোনো ধর্মে পাবেন না, এই সনাতন ধর্মে পাবেন কি জানেন? ভগবানের সাথে সম্বন্ধ করার, ভগবানকে সাথে ভাই সম্পর্ক করতে, বন্ধু সম্পর্ক করতে, মা সম্পর্ক করতে, বাবা সম্পর্ক করতে, স্বামী সম্পর্ক করতে। তমেব মাতা চ পিতা তমেব, তমেবে বন্ধুচ্চ সখা তমেব। তাহলে যে ধর্মে এমন সূক্ষ্ম যে ভগবানের সাথে কথা বলা যায়, যে ধর্মে ভগবানের সাথে আত্মীয়তা করা যায়, যে ধর্মে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করে ভগবানের চরণ প্রান্তে থাকা যায়, তাহার চেয়ে কি আর কোনো কিছু হতে পারে? এই মনুষ্য জীবনে আর কিছু চাওয়ার থাকতে পারে? মনুষ্য জীবনে আর কিছু পাওয়ার থাকতে পারে? যে আমি সবচেয়ে ধন্য হইতে ধন্যাতীত, যে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার এই ধর্মে ভগবানের চরণ প্রান্তে থাকার মতো যোগ্যতা আছে যদি কোনো ভক্ত অর্জন করে নিতে পারে। এটার নামই সনাতন। আমি তোমাকে কিছু দিতে পারিনি, নানা সনাতন তুমি শুধু দাওনি, তুমি যা দিয়েছ বলো জগতে কয়জন তা দেয়? সনাতনের বদনের দিক প্রভু তাকিয়ে আছে, আর প্রভুর বদনের দিকে সনাতন তাকিয়ে আছে। সনাতন তুমি যা দিয়েছো বলো জগতে কয়জন তা দিয়েছে? না না প্রভু, আমি তো কিছুই তোমাকে দিতে পারিনি। সনাতন তুমি একমাত্র আমাকে ভালোবেসে হোসেন শাহের রাজপ্রাসাদের তুমি কোষাধ্যক্ষ ছিলে, তুমি অর্থমন্ত্রী ছিলে, তুমি আমাকে ভালোবেসে তুমি সমস্ত অর্থের মায়াকে পরিত্যাগ করে তুমি একমাত্র মধুমাকা হরি নামকে ভালোবেসে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করেছিলে। সনাতন
ও সনাতন, তুমি যা দিয়েছো, তোমাকে আর একটা কথা বলছি, যা জগতে অনেকের ভাগ্যেই ঘটে না দেওয়া। ও সনাতন, তুমি আমাকে ভালোবেসে আর এই মধুমাখা হরি নামকে ভালোবেসে তুমি যেদিন চন্দ্রশেখরের গৃহে এসে আমার সাথে দেখা করেছিলে, আমি শুধু তোমার বারে বারে তোমার গায়ের দিকে একটিবার তাকিয়েছিলাম। তুমি আমাকে ভালোবেসে তুমি দিনহীন যে রাজমন্ত্রী সমস্ত মন্ত্রিত্ব পোশাক পরিত্যাগ করে শুধু একটা ভোট কম্বল গায়ে ছিলে, তুমি সেই ভোট কম্বলটাকে পরিত্যাগ করে দিনহীন কাঙাল হয়ে আমার সামনে দাঁড়িয়েছিলে সনাতন। সনাতন, তুমি সেদিন সার বুঝেছিলে জগতের মাঝে কোনো ধনী আমাকে পায় না, কোনো জ্ঞানী আমাকে পায় না, কোনো পণ্ডিত পাণ্ডিত্যের দ্বারা আমাকে পায় না, কোনো জমিদার তার ঐশ্বর্য দ্বারা কখনো আমাকে পায় না। জানো সনাতন, এ বিশ্ব জগতের মাঝে যদি কোনো ভক্ত কেবল আমাকে আত্মসমর্পিত চিত্ত করে, যদি সমস্ত বর্জন করে যদি কেউ আমাকে ভালোবেসে দিন হতে দিন দিনহীন কাঙাল সেজে আমার দ্বার প্রান্তে এসে ভিখারির বেশে দাঁড়াতে পারে, আমি চিরতরে তার হয়ে যাই। সনাতন, আমাকে কিছু দিতে হয় না, একটা পুষ্প, একটা তুলসী আর একটু নয়নের জল দিয়ে যদি কেউ আমাকে ডাকে না, আমি যে চিরতরে তার হয়ে যাই। দুটো পুষ্প আর একটা বৃক্ষের তুলসী পত্র আর দুটি নয়নের জল দিয়ে যদি কেউ জীবনে আমাকে ডাকে, আমি তো তার হয়ে যাই। কোনো রাজার হই না, আমি কোনো ধনীর নয়, কোনো জ্ঞানীর নয়, আমি শুধু ভক্তাধীন ভগবান, আমি শুধু ভক্তের অধীন হয়ে যাই। ভক্ত যদি কোনোদিন আমাকে ডাকে, আমি যে ভক্তের কাছে না পারি না। জানো সনাতন, আজ আমি যে তোমার কাছে বড় ঋণী। তুমি জীবনে কোনোদিন তোমার জন্য কিছু চাওনি, তুমি আমাকে ভালোবেসে তোমার সোনার তনুখানা শেষ করে দিয়েছো। তুমি রাজমন্ত্রী হতে এসে ভিখারি সেজেছ, তুমি ভিখারি হয়ে মধুমাখা হরি নামে করিতেছ। সনাতন, তুমি আমাকে এত কিছু দেওয়ার পরেও আমার মনে হচ্ছে না আমি জীবনে তোমাকে কিছু দিতে পারলাম না। শুধু তুমি আমাকে দিলে, তুমি আর কি দিবে? তোমার জীবন দিয়েছো, যৌবন দিয়েছো, তোমার ধন মান কুল সবই তো আমাকে দিয়ে দিয়েছো। তুমি এমন সুপুরুষ, তোমার যৌবনখানা পর্যন্ত দান করে দিয়েছ। আমরা রূপচর্চা করি, আর জানেন ওই ব্রজে যারা ভজন করে না, তারা রূপচর্চা না, রূপটা যেন তাদের জৌলাস না হয়,
তারা যেন তাদের রূপে যেন অন্যজন রূপের ফাঁদে না পড়ে, এজন্য নিজের অবয়বটাকে ওই ব্রজের ধুলি দ্বারা মুখখানা ঢেকে রাখে। ভজন কাকে বলে জানি? ভগবানকে ভালোবাসাটা কাকে বলে জানেন? অঙ্গটাকে গোমাতাদের গোবর দ্বারা লেপিত করে রাখি যাতে কেউ আমার কাছে না আসে, আর আমরা রূপ চর্চা করি যাতে সবাই আমাকে ভালোবাসে। আর তারা কি চায়? মহাত্মা জন চায় কি, গোস্বামীগণ চেয়েছে কি, তাদের কাছে কেউ না আসুক। আমি চাই না রূপ যৌবন ধন কুলমান এসব কিছু চাই না। আমি শুধু যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন গৌর হরি বলে আমি কাঁদিতে পারি। ওরে আমার জীবন জয়বান, ওরে তোমার চরণে দিয়ে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমার জীবন হা গৌর হরি, হা গৌর হে, সব বিকায়ে দিয়ে যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওরে ভাবে আমার বলতে আছে ওরে যাহা কিছু যেন তোমার চরণে দিয়ে আমি কাঁদিতে পারি। আছে আমার বলতে, আমার আমিত্ব, আমার অহংকার, যাহা কিছু যেন তোমার চরণে দিয়ে কাঁদিতে পারি। চরণে দিয়ে আমি কাঁদিতে পারি। ওগো তুমি একবার কৃপা করো আমায় হে রাধারানী, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় কৃপা করো হে রাধারানী, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি কাঁদিতে পারি। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তারা নিজের রূপ যৌবন
ধনজান কুলমান কিছু চায় না। তারা একমাত্র মধুমাখা হরি নাম ছাড়া জগতের মাঝে নামের মধ্যে বিকিয়ে যেতে চায়, নিজেকে নামের মাঝে মিশিয়ে দিতে চায়, তারা আর কিছু চায় না। আর আমরা আত্ম অহংকার আত্মগৌরবে নিমজ্জিত হয়ে নিজের যশমান প্রতিষ্ঠার লোভে ঘুরে বেড়াই। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যশমান প্রতিষ্ঠা চায় না। যশমান প্রতিষ্ঠা এসব শুকরের বিষ্ঠা, চৈতন্য চরিতামৃতে তাহা করেছে প্রমাণ। যশমান প্রতিষ্ঠার লোভে যারা ঘুরে বেড়ায়, যশমানকে মহাজন কি বললেন? প্রতিষ্ঠার লাগি পুরি পালাইয়া যায়, প্রতিষ্ঠা তব পিছে পিছে ধায়। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কিছু চায় না, টাকাও চায় না, টাকা তার পিছনে যায়। রাধে রাধে যায় না বাবা? যায় কি না বলুন? একদিনও শুনেছেন কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত না খেয়ে মরেছে? রাধে রাধে কি কোন কৃষ্ণ ভক্ত না খেয়ে মরেছে? বলুন তো কষ্ট করে কারা? যারা ভগবানকে ভালোবাসেনি তারা। কষ্ট কয় প্রকার? 3 প্রকার। আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। কয় প্রকার? আমি বলছি না, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে। দুঃখ কয় প্রকার? 3 প্রকার। আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদি দৈবিক। যারা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেন, গীতায় 3 প্রকারের দুঃখের কথা বর্ণনা করেছে না? শুদ্ধ কৃষ্ণ ভক্ত এই 3 প্রকারের দুঃখ পেতে হয় না। তাদের একটাই দুঃখ হৃদয়ে থাকে, আমি গোবিন্দ ভজন কিছু জানি না, আমি গোবিন্দ ভজনের কিছু করতে পারলেম না। আমার একটা দুঃখ, আমি মধুমাখা হরি নাম করিতে পারিনি। হরি তাহলে এটা শুদ্ধ কৃষ্ণ ভক্তের লক্ষণটা কি, আর আমাদের লক্ষণটা কি? ব্যতিক্রম আছে না? শুদ্ধ ভক্তের আর আমাদের একটু ব্যতিক্রম আছে কি না বাবা? আছে তো? মহাপ্রভু বলছে, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছ। আসুন তো, আপনি বলছেন ভগবান আপনার ডাক শোনে না। ভগবানকে কত ডাকলেন দেখা পাই না। কি ত্যাগ করেছেন? কি ত্যাগ করেছেন? কতটুকু ত্যাগ করতে পেরেছি? ভগবানকে পেতে হলে যন্ত্রণা ভোগ করতে হয়, ভগবানকে পেতে হলে অনেক কণ্টকের নদী পার হতে হয়, ভগবানকে পেতে হলে অনেক দুঃখের সাগর পাড়ি দিয়ে যেতে হয়, ভগবানকে পেতে হলে অনেক কিছু পরিত্যাগ না করলে ভগবানের কাছে যাওয়া যায় না। আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যেতে হলে এখন নয় ব্রিজ করে দিয়েছে, কিন্তু আগে তো ব্রিজ ছিল না, তো পদ্মা পার হতে হতো না? এখান থেকে ঢাকা যেতে অনেকগুলো নদী পার হতে হয় না? হয় কি না? তো ঢাকা যেতে যদি এতগুলো নদী পার হতে হয়, এটাকে ত্যাগ না করলে কি ঢাকা যাওয়া যাবে? আপনার বাড়িতে বসে কি ঢাকা এখানে আনতে পারবেন? না এটা বাড়ি ত্যাগ করে আপনার যেতে হবে ঢাকায়? কোনটা? হ্যাঁ, কেন আজকাল এই কিছু কিছু শয়তান ময়তান জুটেছে, এরা বলে কি, হ্যাঁ এত সাধুসঙ্গ করে কি হবে? হ্যাঁ, ঘুরে ফিরে 12 আর ঘরে বসে 13। হরম যতগুলো ঘর চেনা, ঘর চেনা যে বদমাশগুলো বলো যে সাধুসঙ্গ করলে কি হবে, ঘরে বসে থাকলে সব হবে, সেই বদমাশগুলো আমার সামনে আসো। ঘর কাকে বলে চেনা? আগে মন ঘরের খবর জান, ওরে এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে। ঘরের খবর জান, আগে মন ঘরের খবর জান। এই ঘরে তোর কে আসে যায়, এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে। ঘরের খবর জানে রে, আগে ঘরের খবর জান।
কোন ঘর? কোন ঘরের কথা বলছি? ঘরে বসে 13, সে কোন ঘর? হ্যাঁ, দেহ ঘর ঠিক না হলে পরে কি হবে তোর ওই না ঘরে? আপন মানুষ দিলি দূরে পরে, আর আপন করছিস পরে, আপন করছিস পর। কি এই তত্ত্ব জানতে হলে জানা গুরুর ঘর। ভুলাম মান রে আমার, এই না তত্ত্ব জানতে হলে একবার জানা গুরুর ঘর। কোথায় যাবে? এই ঘরের কথা জানতে হলে কোন জায়গা যেতে হবে? গুরুর ঘরে ঢুকতে হবে। কথাটা কি মিথ্যা না সত্য? এখন যদি বলেন ইট পাথরের ঘরের কথা, ওই ঘরে বসে 13 কাঁচকলা, কি বলছেন? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ভক্তিলতা, ভক্তিলতা এই ভক্তির দ্বারা যদি এই দেহ ঘরে বসে যদি কেহ সাধন করে, সাধন করে ভগবানকে দেখা পাবে এই আপন দেহ ঘরে। তাহলে তুমি কি দিয়েছো আর কি পেয়েছো এটাই জানার বিষয়। কি দিতে পেরেছো গৌর হরির চরণে? কি দিয়েছি? আপনারা দিয়েছেন তো? আপনারা যদিও কিছু দিয়ে থাকেন, আমি জীবনে কিছু গৌরকে দিতে পারেন। কি করে? পুষ্পটাকার। সনাতন গোস্বামী ডেকে বলছে, শোনো মহাপ্রভু বলি তোমার ঠাই, এই জগতে সবই তোমার আমার, তোমাকে দেওয়ার কিছু নাই। কি আছে? এইবার বলছেন, মহাপ্রভু বলছে তুমি তো আমাকে কত কিছু দিলে। মহাপ্রভু বলে দিল না সনাতনকে কি কি দিয়েছে? অর্থ সম্পদ সব যৌবনে দিয়ে দিয়েছে, ভিখারি সেজেছে। তো ভিখারির তো কিছু থাকে না? থাকে বাবা? কে বলছে থাকে না? আজকাল আপনারা কষ্ট করে ফসল ফলান, তার সে ভিক্ষার ব্যবসা যে কত ভালো ব্যবসা এটা আপনারা বুঝবেন না। ভিখারিরা এখন কোটিপতি, আপনাদের মতো লোকের সে ভালো ভালো লোক পাও বাঁকা করে হাত বাঁকা করে ভিক্ষা করে। আমাদের ভাঙা বাজারে একটা আছে, দেখি শুয়ে গ্যাং রাখছে। তো একদিনকে বৃষ্টি নেমেছে সন্ধ্যার দিকে, এখনো হঠাৎ করে দেখি ও ভ্যানে লাফ দিয়ে উঠে যায়, একেবারে দিব্য ভালো। বলি একটু আগে দেখলাম ও গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করছে, এখন ভালো হয়ে গেল কি করে? পরে ভ্যানালা আর একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ওর তো ভিক্ষা কর, ভাই ওর স্বভাবই ওই, ওরে কত জায়গাতে মার খেলো তবু ভিক্ষা ফেরে না। তাই আপনারা বলছেন ভিখারি, তবে ওই ভিখারি নয়। আমরা কোন ভিখারি? আমরা শুধু কৃষ্ণ নামের ভিখারি। আমরা কোন অর্থের ভিখারি নয়, আমরা কোন সম্পদের ভিখারি নই। আমরা যেন কৃষ্ণ নামের ভিখারি হতে পারি। কৃষ্ণ কৃষ্ণ
নামের ভিখারি হতে পারি। হতে পারি। সনাতন বলছে, প্রভু হে, তুমি বলছো আমাকে কত কিছু দেওয়ার জন্য, জানোই আমি কিছু দিতে পারি নাই, কি করে দেব? বলো বলো গৌর হরি, তুমি একটিবারে কৃপা করে বলো আমি কি দেব? আমারে কিবা আছে? আমার বলিতে কিবা আছে হরি? সকলই তোমারই দান, তোমারি কি দিয়ে বলো আজ পুজিব তোমায় ভগবান? বুঝিব বুঝিব হা হা হা। ভগবান। আমার বলিতে কি আছে বলুন? এই তুলসী দেব? কেউ আছেন এখানে যারা বলেন আমি ভগবানের চরণে প্রতিদিন তুলসী দান করি? এই তুলসী বৃক্ষটা কার বাবা? ভগবানের নয়? আচ্ছা, ওই তুলসীর পাতাটা দিয়ে যদি আমি জোর করে চয়ন করে আনলাম, ওর মধ্যে তো আত্মা আছে, আছে না? আচ্ছা, ও কি ব্যথা পাচ্ছে না? ও ব্যথা পেয়ে ওর জন্ম ধন্য। কেন জানেন? ও বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে। মানব জাতি জোর করে ওর কাছ থেকে পত্রটা ছিনিয়ে এনে যদি কোনো ভক্ত গোবিন্দের চরণে, গুরু গোবিন্দের, গুরু গৌরাঙ্গের চরণে দেয় না, বিন্দেজি বলে, ও ভক্ত, তুমি যে আঘাত দিয়েছ এর চেয়ে শত শত গুণ আঘাত আমাকে দাও, তথাপিও আমার এই বৃক্ষ থেকে পত্র ছিনিয়ে নিয়ে আমার গৌরের চরণে একটিবার দিয়ে দাও। হরিবা 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 হরি হরিবা। কেন জানো? আমার বৃক্ষের পাতাটা তো তবু গৌরের চরণে গেল, আমার বৃক্ষকুলে জন্ম ধন্য যে আমার দ্বারা তবু গোবিন্দের শরণে গেল। সনাতন বলছে, প্রভু বলো, তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করে ও জন্ম ধন্য হয়ে গেল, তুমি বলছো পুষ্পের কথা, ওটাও তো বৃক্ষের। ওই বৃক্ষের পুষ্পটা যখন শুকিয়ে যায় না, বৃক্ষে বসে যখন শুকিয়ে যায়, বৃক্ষ তখন খুব কাঁদে যে আমার বৃক্ষটা গোবিন্দের চরণে গেল না। বৃক্ষটা কাঁদে, ওর পুষ্পটাও জনমধন্য যে ওই পুষ্পটা তবু গোবিন্দের চরণ পেল। আমি তোমাকে কি দিতে পেরেছি বলো? আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারিনি। আর তুমি গঙ্গার জল দিতে বলেছো, ওই প্রবাহমান গঙ্গার জল তোমার চরণে দিলে আমার কি লাভ হবে? ও তো গঙ্গা দেবীর জন্ম সার্থক হবে, আমার তো জীবনে কোনো সার্থক হবে না। গৌর হে, তোমাকে জীবনে আমি কিছু দিতে পারিনি। আমি কবে কি দিয়েছি বলো তোমাকে? আমি কবে দিয়েছি? সনাতন বলছে, আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারিনি। আমি কি দিলাম? পত্রটা তুলসীর, পুষ্পটা বৃক্ষের, গঙ্গার জল দিয়েছি, গঙ্গা মাতার।
আমি জীবনে মনে তুলসী আর ভক্তি পুষ্প আর দুটি নয়নের জল কোনোদিন তোমার চরণে দিতে পারিনি। মান তুলসী আর ভক্তিরূপ পুষ্প, মান তুলসী আর ভক্তিরূপ পুষ্প, আর কি জানো গৌর হরি? আর আমার নয়নে গঙ্গার জল কখনো তোমাকে চরণে দিতে পারিনি। আমার যাহা ছিল তা তো পরকে দিয়েছি, কিন্তু তুমি আমার চির আপন। মনটাকে কামিনীর সেবায় দিয়েছি, ভক্তিটাকে কবেই নষ্ট করে ফেলেছি। আর নয়নের জল আমার শুকিয়ে গেছে মায়া কান্না কেঁদে, তোমার চরণে দেওয়ার মতো সেই প্রেম বারুদি আমার শুকিয়ে গেছে। জানো প্রভু, আজকে কথা দাও, জীবনে তো আমি তোমাকে কিছু দিতে পারলাম না। সারা জীবন ভরে তুমি আমাকে দান করেছো, কিন্তু আমি তোমাকে কিছু দিতে পারিনি। সারা জীবনে তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমি তোমাকে কোনোদিন কিছু দিতে পারিনি। তুমি কথা দাও। আমি তোমাকে কিছু না দিলেও, আমি যদিও শত অন্ধকারে তোমাকে ভুলে থাকি, যদি তোমাকে ডাকিতে নাও পারি, তুমি আমাকে কথা দাও। সেদিন চরণ ছাড়াই আমায় করো না রে, সেদিন চরণ ছাড়াই আমায় করো না রে। গৌর হরি সেদিন চরণ ছাড়াই আমায় তুমি করো না রে। সেদিন তোমার চরণ ছাড়াই আমায় করো না রে। ওরে ভাবে আমার যাবার যেদিন, ওরে সময় হবে আমার চরণ ছাড়া সেদিন তুমি করো না রে আমার যাওয়া। জয় নিতাই গৌর হরি বল। যাবার যেদিন সময় হবে, সেদিন চরণ ছাড়া আমায়, তোমার চরণ ছাড়া আমায় করো না রে, আমায় করো না রে। ওরে সেদিন আমি তোমায়, ওরে তোমায় ভুলে গেলে সেদিন তুমি আমায় ওরে ভুলো না রে। সেদিন আমি তোমায়, আমি যদি তোমায় ভুলে যাই, তুমি আমাকে ভুলে যেও না। ওরে ভুলে গেলে, হ্যাঁ গৌর হে, তুমি আমার, তুমি আমার ভুলে যেও
কথা দাও, তুমি কথা দাও, আমি যদি তোমাকে ডাকিতে নাও পারি তুমি আমাকে ভুলে যেও না। আমি মায়ামোহের অন্ধকারে তোমায় ভুলে যেতে পারি, কিন্তু তুমি গৌরহরি আমাকে ভুলে থেকো না। তুমি সেদিন আমাকে তোমার চরণে একটিবার জায়গা দিও। প্রতিটা জীবের এই বাসনা, আমরা কি দিতে পেরেছি? আমরা কি দিতে পেরেছি বলুন? কি দিয়েছি প্রভুকে? সবই তো প্রভু দিয়েছে, প্রভুকে কি দিয়েছি? তাই সেদি ভক্তজন, প্রথম দিন আলোচনা, আগামী দিনে দেখি মহাপ্রভু তার ইচ্ছা পূর্ণ হোক। যার যেমন সামর্থ্য আছে, পাঠ শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। আপনাদের করকমলে যাচ্ছে, যার যেমন সামর্থ্য সেইভাবে সে দক্ষিণা দেবে। আর আগামী দিন আসবেন কারা কারা? একটু হাত তুলুন তো। রাধে রাধে। কারা কারা আসবে? কি আসবে? তো অনেকেই আসবে না, হাত তোলেনি। মানে কি, ভয় লেগেছে? আপনি আসবেন, অপরকে সাথে করে নিয়ে আসবেন। আগামী দিন যদি আসর কানায় কানায় পরিপূর্ণ থাকে, আলোচনা আরো আধা ঘন্টা বাড়িয়ে দেব। কিন্তু ভক্ত না হলে তো আলোচনা করা যায় না। যায় কি বাবা? ভক্ত যত বাড়ে তত আলোচনার গতি বেড়ে যায়। তাই আজকে ভক্ত আর ভগবানের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে আলোচনা হলো। আজকার মতে এইখানেতে লীলা বিশ্রাম রহিল। প্রসাদের ব্যবস্থা আছে নাকি কমিটি? প্রসাদের ব্যবস্থা আছে কমিটির ব্যাপারে? প্রসাদের ব্যবস্থায় আছে, কৃপা করে প্রসাদ না পেয়ে কেউ যাবে না। ওদিকেতে দেখছি আমার বাবারা দূর হতে এসেছে, অনেক বাবারাই এসেছে, আমার ভালো লেগেছে।